পরীক্ষা তো কঠিন করেন না, পরীক্ষা সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম এভাবে কিছু হকের কথা বলেছেন, আলেম সমাজ কিছু রক্ত দিয়েছেন, ছাত্র জনতা কিছু রক্ত দিয়েছে, এদেশের নিরপরাধ মানুষগুলো অন্যায়ের বিরুদ্ধে একটু রুখে দাঁড়িয়েছে, আল্লাহ পাক তার ফলাফল হাতে হাতে দিয়ে দিয়েছে। এই যে ফলাফল, কে বলেছিল যে সারা বাংলাদেশে সমস্ত ভাস্কর্য ভাঙতে হবে? কেউ বলেছে? কেউ বলে নাই। কেউ কাউকে অর্ডার দেয় নাই, কেউ কাউকে নির্দেশ প্রদান করে নাই। স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার তাওহীদ প্রেমী মানুষ 5ই আগস্টের দুপুর বেলায় সন্ধ্যা গড়ানোর আগেই সারা বাংলাদেশে মূর্তি নামক যত ভাস্কর্য ছিল সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। মনে রাখবেন, খুব ভালো করে শুনে রাখেন, কালকে যদি কেউ জিয়াউর রহমান সাহেবের মূর্তি এইভাবে বানায়, ওই মূর্তিটা ভাঙ্গার সময় আমরা এক চুল পরিমাণ মায়া দেখাবো না। মনে রাখেন, এটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিদ্বেষ না, এটা আমাদের মূর্তির প্রতি ক্ষোভ। কাজেই কেউ যদি নিজের বাড়িতে বানাইবেন, নিজের ঘরের ভিতরে নিজের বেডরুমে বানান, ওটা নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলবো না। কিন্তু মুসলিম সমাজের মধ্যে জাতীয় স্থাপনায় শেখ মুজিবুর রহমান সাহেব হোক, জিয়াউর রহমান সাহেব হোক, এমনকি হাফিজ হুজুরের যদি কেউ মূর্তি বানায়, ওটা তার আগে ভাঙবো। আমার বাপের মূর্তি যদি কেউ বানায়, সেটা তারও আগে ভাঙবো আমরা। কারণ আমি আবারও বলছি, হিন্দুদের মন্দিরের মূর্তি এখানে আলোচ্য বিষয় না। হিন্দুরা তাদের মন্দিরে তাদের ধর্মীয় উপাসনা রীতি অনুযায়ী তারা করবে, তারা দেশ তাদেরকে, রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে। কিন্তু মুসলমানদের জাতীয় স্থাপনায়, মুসলমানদের রাস্তাঘাটে, মুসলমানদের স্থাপনাগুলোতে, দর্শনীয় স্থানগুলোতে মূর্তি কালচার, ভাস্কর্যের কালচার মুসলমানরা সহ্য করবে না। এটা কে মুসলমানদেরকে শিখিয়ে দিল? দেখেন, 5ই আগস্ট জোহরের নামাজে যখন আমি দাঁড়াই, আমার কাছে ফোন আসছে যে হুজুর কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাকে সেনাপ্রধান ডাকতে পারে, আপনি একটু রেডি থাকেন। আমি বলছি, ভাই নামাজে দাঁড়াইতেছি, আপনার সেনাপ্রধানকে আরো কেউ দাঁড়াইলেও ডাকলেও আমার নামাজের মধ্যে পাবেন না। কেন? নামাজ শেষ করেন। নামাজ শেষ করার পরে আবার ফোন আসলো, যাই হোক, লম্বা কথা। পরে বললো যে আপনি তাড়াতাড়ি আসেন, এখানে জরুরি বিষয় আপনাদের সাথে পরামর্শ করবে। যে কোনো ভাবে গেলাম, কি বলে যে ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সাথে কথা হলো। তারপরে পরামর্শ হলো যে বঙ্গভবনে যাব। সেনাপ্রধান আমাদেরকে রিকোয়েস্ট করলেন যে আপনারাও চলেন, সবাই গিয়ে দেশের এই পরিস্থিতিটাকে সামাল দিতে হবে। বের হলাম জাহাঙ্গীর গেট থেকে, মানুষ, লক্ষ লক্ষ মানুষ গোটা রাস্তায়। জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি পর্যন্ত 1 কিলোমিটার হবে হয়তো। এই 1 কিলোমিটার আসতে আসতে দেখি বিশাল এক মূর্তি বানানো ছিল। কোত্থেকে পাবলিক হাতুড়ি, বাটাল, শাবল সব নিয়ে আইসা এটা ভাঙা শুরু করে দিছে। বুঝলাম না যে আমরা ক্যান্টনমেন্ট থেকে বের হইয়া এই বিজয় সরণি পর্যন্ত আসতে পারলাম না, এই হাতুড়ি, বাটাল, শাবল নিয়ে রাজমিস্ত্রিরা কোত্থেকে এসে গেল। ওখানে থাকতে থাকতে কিছুক্ষণ পরে দেখি মোটা মোটা রশি আছে, যে জাহাজ বান্ধার রশি, এই রশি আইনে আবার এই রশিরে গলায় পেঁচেছে। আল্লাহু আকবার! এই আধা ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে সারা দেশ মূর্তি শূন্য হয়ে গেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার। কিছু মানুষ আমরা কারাবন্দী হয়েছি, কিছু মানুষ আমরা রক্ত দিয়েছি। 2021 সালে আমাদের 25 জন ভাই শহীদ হয়েছে, আর আমরা প্রায় 1,500 মানুষ গ্রেফতার হয়েছিলাম। কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, সর্বোচ্চ মেয়াদে জেল খাটছি আমি। 3 বছর 15 দিন জেল খাটার পরে আল্লাহ পাক আমাকে মুক্ত করেছেন।
এই সামান্য একটু কোরবানি, আমাদের সামান্য একটু কোরবানি। মুসলমান, একটু হিম্মত করো, একটু কদম উঠাও। তুমি এক কদম উঠাও, আল্লাহ পাক তোমাকে 1000 কদম আগে বাড়ায় দিবেন। কাজী আমার আখেরি পয়গাম, এ বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যদি আমরা আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত হই, আমাদের প্রতিপক্ষ যত মহাশক্তি হোক না কেন, যত পরাক্রমশালী শক্তি হোক না কেন, মুসলমানদের তরুণ যুব ছাত্র প্রজন্ম যদি আল্লাহর দ্বীনের জন্য সামনে বাড়তে পারে, আল্লাহর এই জমিনে ইসলামী বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আখেরি পয়গাম হলো আমার, যে একটা বৈষম্য বিরোধী একটা দেশ, বৈষম্যহীন একটা সমাজ গড়ার স্লোগান উঠছে। কথা বলেন, কি করতে হবে? বৈষম্যহীন সমাজ। আমরা বলি, বৈষম্যহীন সমাজ যদি করতে চাও, মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। বৈষম্যহীন সমাজ করতে চাইলে, পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ সমাজ করতে চাইলে, আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হবে। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নামই হলো খেলাফত ব্যবস্থা। এদেশের মানুষ খেলাফতের নাম ভুলে গিয়েছিল। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের মানুষকে আবার খেলাফত ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। হাফিজ হুজুর বলে গিয়েছেন, আমি এই খেলাফতের আওয়াজ তুলে গেলাম, আমার সঙ্গে এই আওয়াজে যারা সুরে সুর মিলাবে, ইনশাআল্লাহ তারা ইমাম মাহদির সঙ্গে যুক্ত হয়ে হলেও আল্লাহর জমিনে খেলাফত বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। কাজে এই জন্য আমি বলি যে আমাদের যে বিপ্লব হয়েছে, এখানেই থেমে যাওয়ার সুযোগ নাই। এটা আমাদের একটা প্রাথমিক বিজয়। আমরা চূড়ান্ত বিজয় সেদিনই উদযাপন করব, যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে কায়েম হবে, যেদিন বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন, যেদিন রাজনৈতিক ব্যবস্থা হবে খেলাফত ব্যবস্থা, যেদিন মুসলমানদের রাষ্ট্রপ্রধানের উপাধি হবে আমিরুল মুমিনিন। ইনশাআল্লাহ সেই খেলাফতের বিপ্লব করার জন্য প্রথমে ঘাম ঝরাতে হবে, তারপরে চোখের অশ্রু ঝরাতে হবে, চূড়ান্ত পর্যায়ে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে, জীবন দিতে হলে জীবন দিতে হবে, শাহাদাত বরণ করতে হলে শাহাদাত বরণ করতে হবে। প্রস্তুত থাকবো তো তোমরা ইনশাআল্লাহ। আমি বলেছি শুরুতেই, আমি বেশি নসিহত করি না। আমি একটা জিনিস চাই, সেটা হলো এদেশের যুব প্রজন্ম, ঘুমন্ত যুবকরা যেন জেগে উঠে, তাদের মুখে মুখে একটা স্লোগান যেন উঠে, আল্লাহু আকবরের স্লোগান। এইভাবে আল্লাহু আকবর যখন আমার যুবকরা বলতে শুরু করবে, প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যখন, প্রতিটি মাদ্রাসা থেকে সকলে যখন একযোগে আল্লাহু আকবরের আওয়াজটা শুধু তুলবে, গৌর গোবিন্দদেরকে পিটাইতে হবে না, ওরা এমনি পালায় যাবে। ইতিহাস এটাই বলে, মুসলমানের কাজ হলো তুমি আল্লাহু আকবরের আওয়াজ উঠাও, দেখবা গৌর গোবিন্দ এবং তার প্রেতাত্মা এবং তার চালাচামুন্ডারা তোমার ধারে কাছে আসবার সাহস পাবে না। আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বৃহৎ যে যুদ্ধ চালনা করেছেন, আর এই জিহাদের মধ্যে সবচেয়ে বড় প্রতিপক্ষের সঙ্গে লড়াই ছিল, আর সেই প্রতিপক্ষ ছিল তৎকালীন সময়ের সুপার পাওয়ার রোম সাম্রাজ্য। প্রশ্ন আসে যে এত বড় রোমান সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের বিরুদ্ধে আল্লাহর নবী কেন লড়তে গেলেন? আল্লাহর নবী রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ কেন করলেন? রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের দিকে অগ্রসর কেন হলেন?
অথচ আগে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বাইরে গিয়ে এত বড় শক্তির সঙ্গে যুদ্ধ করার কথা না। তার যে বর্ণনা পাওয়া যায় সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় রাজা বাদশাদের কাছে চিঠি লিখেছিলেন। চিঠি লিখেছিলেন এই রোমান সম্রাটের কাছে, পারস্য সম্রাটের কাছে, তারপরে মালিক গাসসান সহ আশপাশের সকল বড় বড় রাজা বাদশাদের কাছে আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করিয়েছিলেন। তো এক বাদশাহ আল্লাহর নবীর পক্ষ থেকে প্রেরিত একজন দূত, যিনি নবীর বার্তাবাহক ছিলেন, নবীজির পক্ষ থেকে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার প্রেক্ষিতে সে আল্লাহর নবীর এই দাওয়াতের প্রতি ক্ষিপ্ত হয়ে, এবং সেখানে যেহেতু নবীজির নাম উপরে ছিল, কারণ যে বার্তা প্রেরক তার নাম উপরে থাকতে হয়, যার কাছে পাঠানো হয়েছে তার নাম পরে থাকতে হয়, সেই হিসেবে নবীজির নাম উপরে ছিল। সেই বাদশাহ আল্লাহর নবীর দূত যিনি ছিলেন বার্তাবাহক, তাকে সে হত্যা করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল। একজন মুসলমান, এক মুসলমান আল্লাহর নবীর পক্ষ থেকে একজন সাহাবী দ্বীনের দাওয়াত নিয়ে নবীজির বার্তা নিয়ে যাওয়ার পর অন্যায়ভাবে আন্তর্জাতিক রুল অনুযায়ী সারা পৃথিবীতে যারা দূত হয়, বার্তাবাহক হয়, তাদেরকে সবাই নিরাপত্তা দেয়। কোন বার্তাবাহকের সঙ্গে অসদাচরণ করা পৃথিবীর আন্তর্জাতিক রুলস অনুযায়ী পৃথিবীর সর্বযুগেই বার্তাবাহকদের সঙ্গে দূতের সাথে খারাপ আচরণ করা বৈধ না, তার নিরাপত্তা দেওয়া জরুরি। কিন্তু আল্লাহর নবীর এই বার্তাবাহককে সে হত্যা করে দেয়। সেই বাদশা ছিল রোম সাম্রাজ্যের অধীনস্থ একজন বাদশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন দূতের, একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠিয়েছিলেন যে যদি তোমরা আমার এই দূত হত্যাকাণ্ডের বিচার না করো তাহলে আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। মুহতারাম হাজিরিন, ঘটনা আমি লম্বা বলবো না, শুধু আপনাদেরকে একটা বিষয় বুঝাবার চেষ্টা করছি। দেখেন, একজন মুসলমানের জীবনের মূল্য আল্লাহর নবীর কাছে কতটুকু বেশি ছিল, একজন মুমিনের জীবনের মূল্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমন ছিল, যে এক মুসলমানের জীবনকে, এক মুসলমানের প্রাণ হরণ করার কারণে, একজন মুসলমানকে শহীদ করার কারণে, একজন বার্তাবাহী নবীর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দানকারী দায়ী এক মুমিনকে হত্যা করার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য আল্লাহর নবী তার জীবনের সবচেয়ে বড় জিহাদটি পরিচালনা করেছেন। কাজেই মুসলমান, সারা দুনিয়ার মুসলমানদের, প্রতিটি মুসলমান, প্রতিটি ঈমানদারের জীবনের মূল্য কত তোমার কাছে আমার কাছে আল্লাহর পয়গম্বরের আদর্শের মাপকাঠি দিয়ে যদি পরিমাপ করি, এটা আজকে নতুন করে ভাববার বিষয়, এটা চিন্তা করার বিষয়। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম। একজন নিরপরাধ মুসলমানকে হত্যা করা, এটা সারা পৃথিবী ধ্বংস হওয়ার চেয়েও ভয়ঙ্কর একটা বিষয়। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও একজন ইমানদার নিরপরাধ মুসলমানের হত্যা করা, এটা তার চেয়েও বড় ভয়ঙ্কর বিষয়। আল্লাহর নিকট দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা সহজ, একজন নিরপরাধ মুসলমানকে হত্যা করা তার চেয়ে বেশি কঠিন। মুহতারাম হাজিরিন, অথচ আমরা দেখতে পাচ্ছি আজকে শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমাদের দেশের অবস্থা এমন হয়েছে নুনের চেয়েও খুনের দাম কম। নুনের চেয়েও মানুষের খুনের দাম কম। চিন্তা করতে পারেন, এই বাংলাদেশের জুলাই এবং আগস্ট মাসে আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী যাদের সংবাদ পাওয়া গেছে
1632 জন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। এদের কারো কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল তাদের একটাই, তারা বৈষম্যহীন একটা সমাজ গড়তে চেয়েছিল। অপরাধ ছিল তাদের এই যে তারা একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ করতে চেয়েছিল। বৈষম্যহীন এই সমাজ গড়ার আহ্বান করার অপরাধে 1650 মানুষকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। কোন দেশে আমি এবং আপনি বসবাস করছি, কোন জগতে আমরা বসবাস করছি, এই হলো আমার দেশের অবস্থা। আর যদি আপনি ফিলিস্তিনের মুসলমানদের কথা চিন্তা করেন, ফিলিস্তিনের মুসলমানদের জীবনের নিরাপত্তার কথা যদি চিন্তা করেন, সারা দুনিয়ার মুসলমানদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা, দুনিয়ার ইমানদাররা ঘুমাতে পারার কথা নয়। অথচ আমরা সুস্থ স্বাভাবিকভাবে দিন গুজরান করতেছি। কারণ হলো আমাদের মধ্যে সেই ঈমানি চেতনা আজ হারিয়ে গিয়েছে। আমাদের ভিতর থেকে ঈমান শুকিয়ে গেছে, ঈমানের জজবা আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। মুসলমান আবার নিজেদের মধ্যে সেই সুপ্ত ঈমানকে জাগ্রত করতে হবে, আবার সেই সুপ্ত ঈমানকে জাগিয়ে তুলতে হবে। এজন্য এটা একদিনে হয় না, ধীরে ধীরে হয়। ধীরে ধীরে একটু একটু করে সইতে সইতে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে। অথচ আজ থেকে 20-25 বছর আগে, 30-40 বছর আগে এমনটা সম্ভব ছিল না। 1990 সালে কয়জন মানুষকে হত্যা করেছিল? জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের সরকার কয়জন মানুষকে হত্যা করেছিল? এক নূর হোসেন, ডক্টর মিলন, মনে থাকার কথা, যারা বয়স একটু বেশি, 2-3 জন মানুষকে হত্যা করেছে। সারা বাংলাদেশ এমন ভাবে উত্তপ্ত হয়ে উঠল, সেই এরশাদ শাহী সরকার ক্ষমতায় থাকার আর কোনো উপায় হলো না। বাংলাদেশের মানুষ তাকে ক্ষমতা থেকে নামায় ছাড়ল। অথচ ধীরে 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 আমরা মানুষের জান, মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টা আমাদের কাছে এতটাই হালকা হয়ে গিয়েছে। এই হালকা হওয়ার কারণে আজকে 1600-1650 মানুষকে প্রাণ দিতে হলো। যখন 2013 সালে শাপলা চত্বরে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের দাবি করতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আলেম ওলামা, নিরীহ মানুষ, রাতের বেলায় ঘুমন্ত মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষদেরকে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে গোটা এলাকাকে অন্ধকার ভুতুরে পরিবেশ তৈরি করে র‍্যাব, পুলিশ, বিজিবি সহ নির্মম ভাবে লক্ষ লক্ষ রাউন্ড গুলি করে একটা কারবালার ময়দান তৈরি করা হলো। রক্তে শাপলা চত্বর ভেসে গেল। এইভাবে হাজার হাজার রাউন্ড গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হলো। এরপরে যারা ওখানে বেঁচে ছিল তাদেরকে সীমাহীন লাঞ্ছনা এবং অপমান করে কানে ধরে সেখান থেকে, সেই শাপলা চত্বর থেকে বিতাড়িত করলো। মুহতারাম হাজিরিন, এরপরে ময়লার গাড়িতে করে লাশ গুম করা হলো। সকাল ফজর হওয়ার আগে ওয়াসার পানি দিয়ে রক্ত ধুয়ে ঢাকার ড্রেন দিয়ে শহীদের রক্ত ভাসিয়ে দেওয়া হলো। এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ 2013 সালে ইমানদার, তাওহীদি, নবী প্রেমিক প্রায় শতাধিক মুসলমানদের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা তখন সেভাবে প্রতিবাদ জানাই নাই, আমরা জানাতে পারি নাই। আমরা আলেম ওলামাদেরকে তো দৌড়ানোর উপর রেখেছে। শাপলা চত্বরে হত্যা করে ক্ষান্ত হয় নাই। শাপলা চত্বরের ঘটনার পর আরো মর্মান্তিক এবং নির্মম যে ঘটনাগুলো ঘটেছিল, এই ঘটনাগুলো আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এখান থেকে আমাদের সকলের জন্য শিক্ষা গ্রহণ করার উপাদান রয়েছে। আল্লাহর কোরআনের শিক্ষা হলো ঘটনা তুমি ঘটাও, আর যেই ঘটাক শিক্ষাটা সবাই গ্রহণ করো।
কোরআনের নির্দেশ হলো ঘটনা যেই ঘটাক শিক্ষাটা সকলের। ভাই এই জায়গাটায় এই যে এইভাবে মানুষদেরকে হত্যা করা হলো, শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, এই মানুষগুলোকে সেখান থেকে অপমান করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে সেখান থেকে বিতাড়িত করা হলো। আর এরপর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, খোদ ঢাকার শহরের প্রতিটা প্রান্তে, থানার বাস স্ট্যান্ডগুলোতে দুর্বৃত্তরা তখনকার সরকার দলীয় ক্যাডারদের নেতৃত্বে, অধিকাংশ জায়গায় সরকার দলীয় দায়িত্বশীল এবং নেতৃবৃন্দের নেতৃত্বে লাঠি সোটা, হকি স্টিক নিয়ে প্রত্যেকটা জায়গায়, রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চ স্টেশন, সমস্ত জায়গায় তারা আখড়া জমালো। যেখানেই মানুষ নামে পরীক্ষা করে দেখে যে শাপলা চত্বরে গেছিল কিনা, হেফাজতের নেতাকর্মী কিনা। যদি আলামত পেয়েছে যে হ্যাঁ এ মনে হয় শাপলা চত্বরে গেছে, এইভাবে এখান থেকে না খেয়ে না পরে, নিপীড়িত হয়ে, বুলেট বিদ্ধ হয়ে, প্রাণ বাঁচিয়ে যারা নিজের এলাকায় পৌঁছতে পেরেছে, সেখানে গিয়ে নতুন দুর্বৃত্তদের জমে পড়েছে, তাদের রোষানলে পড়েছে। অনেককে সেখানে এইভাবে হকি স্টিক দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে। আহত অবস্থায়, মুমূর্ষ অবস্থায় হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে সারাদিন তারা অভিযান চালিয়েছে, শাপলা চত্বরে আহত কোন রোগীকে যেন চিকিৎসা না দেওয়া হয়। অনেক রোগী রক্তক্ষরণে শাহাদাত বরণ করেছে। এর চেয়েও নির্মম ঘটনা হলো এই, পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে গেছে, একটু চিকিৎসা করলেই সুস্থ হয়ে যায়। পায়ে গুলিবিদ্ধ হয়েছে, গুলিটা বের করে ব্যান্ডেজ করে দিলে আহত রোগীটা সুস্থ হয়ে যায়। কিন্তু জোর করে পা কেটে ফেলছে, জোর করে পা কেটে ফেলছে। অনেক ঘটনা প্রত্যক্ষভাবে আমাদের কাছে তার রিপোর্ট আছে। এগুলো করেছে সরকারি ডাক্তারেরা। অর্থাৎ ডাক্তারদের যে পেশা, সারা দুনিয়াতে রোগী যখন তোমার কাছে আসবে, এই রোগীর কোন দলীয় পরিচয় তুমি দেখবা না, তার কোন ধর্ম পরিচয় তুমি দেখবা না, সে তোমার বন্ধু না শত্রু তুমি সেটা দেখবা না। রোগীর চিকিৎসা করা এটাই হলো ডাক্তারের ঠিক করে দিতে পারে। কিন্তু নমরুদ সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার সে পরিকল্পনা নেয় নাই, পদক্ষেপ নেয় নাই। সে কি করেছে? ইতিহাস বলে, কোরআন এবং হাদিস বলে, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কঠিন এক ভয়ঙ্কর অগ্নিকুণ্ড প্রজ্বলিত করেছে। কথা ঠিক? ভয়ঙ্কর এক আগুনের কুণ্ড জ্বালিয়েছে। এমন অগ্নিকুণ্ড ধারে কাছে মানুষ যেতে পারে না। অনেক দূর থেকে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করার আয়োজন করেছে। এটা করে নমরুদ ক্ষান্ত হয় নাই। এই আগুনের মধ্যে নিক্ষেপ করাটাই ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদের আসল ক্ষোভ ছিল না। বরং কি করেছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার আগে সবচেয়ে দুঃখজনক, মর্মান্তিক, সবচেয়ে কঠিন যে আচরণটা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে করেছে, সেটা হলো সমস্ত মানুষের সামনে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে তার ইজ্জত এবং আবরুর কাপড়গুলো খুলে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, যার উপাধি খলিলুল্লাহ, যাকে আল্লাহ পাক নিজের বন্ধু বলে আখ্যায়িত করেছেন, সেই খলিলকে দেশবাসীর সামনে বিবস্ত্র করে শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলে যখন তাকে লাঞ্ছিত করেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ, তোমার দ্বীনের জন্য, তোমার একত্ববাদের জন্য শিরকের বিরুদ্ধাচারণ করতে গিয়ে আজকে আমি এই লাঞ্ছনার শিকার হলাম। আমাকে হত্যা করাটা এত বড় কঠিন, আমার জন্য এত কঠিন ছিল না। নমরুদ আমার সঙ্গে যে আচরণ করলো, যে এটা আমার জন্য এর চেয়েও বেশি কঠিন হয়ে গেল। মুহতারাম হাজিরিন,
ইতিহাস লম্বা। এরপরে বিবস্ত্র করে কাপড় চোপড় খুলে সারা শরীর থেকে কাপড়গুলো খুলে নিয়ে এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। অগ্নিকুণ্ডে তো এমনি নিক্ষেপ করতে পারত, কিন্তু সেটা করে নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করতে চেয়েছিল, লাঞ্ছিত করতে চেয়েছিল। আমি একজন সাধারণ মানুষ, আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যখন 1996 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা সরকার এই একই কাজ করেছিল, এই মূর্তি বসানো শুরু করলো, মোড়ে মোড়ে মূর্তি বসানোর পরিকল্পনা শুরু করলো। এই মূর্তির বিরুদ্ধাচারণ করলেন আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি। তিনি চলে গেলেন, তখন কিছুটা থামছিল, কয়েকটা বানানোর পর যখন এই প্রতিবাদ শুরু হলো তখন থামছে। এরপরে আবার এই নতুনবার যখন ক্ষমতায় আসলো, এই ক্ষমতায় আসার এক পর্যায়ে গিয়ে সারা দেশে এরকম বড় বড় স্থাপনায় বিশাল বিশাল মূর্তি বসানোর আয়োজন করলো, এক বিশাল মূর্তি বানানোর আয়োজন করলো। আমরা বললাম, শান্তভাবে বললাম, বুঝায় বললাম যে এইভাবে মরা মানুষের মূর্তি বানায়েন না। যে লোকটার মূর্তি বানাচ্ছেন, এই মূর্তি বানানোর কারণে সে নিজে কবরে আযাবের সম্মুখীন হয়। ফেরেশতারা তাকে প্রশ্ন জর্জরিত করে, তাকে বিরক্ত করে, টর্চার করে যে তোর মূর্তি বানাইলো কে, তোর মাইয়া মূর্তি বানাইলো কে বল। এই সমস্ত বলে বলে ফেরেশতারা আপনার বাবার সঙ্গে ভালো আচরণ করবে না। কাজেই মেয়ে হয়ে নিজের মরা বাপের সঙ্গে গাদ্দারি করেন না। বুঝাইলাম, ভালো লাগলো না, শান্তভাবে বললাম, ক্ষিপ্ত হয়ে উঠলেন। বিশাল পদ্মা সেতু বানাইছেন, উনি নাকি বানায় দিয়েছেন ওনার বাবার পয়সা দিয়া। কথা তো এরকমই বলতেন যে আমি পদ্মা সেতু বানিয়ে দিয়েছি। পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে বানিয়ে দিয়েছেন ওনাদের পারিবারিক পৈতৃক সম্পত্তি দিয়ে বানিয়ে দিয়েছেন দেশের জন্য। এই বিশাল বিশাল এই বাংলাদেশের মেগা প্রজেক্ট করার পর এর যে মাথা, সেই মাথার মধ্যে বিরাট এক দেব বেদি বানাইলো। এই বেদির মধ্যে এক বিশাল মূর্তি বানানোর জন্য আয়োজন করলো। বিশাল মূর্তি বানানো হবে যাতে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম এই মূর্তির কদমে কদম বুসি করে মানুষের জন্য যাত্রা শুরু হয়। গোটা দেশটাকে, গোটা মুসলিম প্রজন্মকে, 90% মুসলমানদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য এইভাবে মূর্তি সংস্কৃতি প্রতিষ্ঠা করার আয়োজন করলেন। আমরা বিরুদ্ধাচরণ করলাম, ক্ষিপ্ত হলেন আমাদের উপর। আমি বললাম শুধু এতটুকু যে দেখেন, আমাদের দায়িত্ব ছিল বলার। আমরা বললাম কোনদিন যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেন, ক্ষমতা পাওয়ার প্রথম মুহূর্তে মুসলিম সমাজে কোন মূর্তি আমরা রাখবো না। এর অর্থ এই না যে আমরা হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙবো না। হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানাবে, তারা তাদের ধর্ম পালন করবে, এই ব্যাপারে মুসলমানরা কোনোদিনও তাদেরকে বাধা দিবে না। বরং তারা যেন নির্বিঘ্নে তাদের ধর্মকর্ম করতে পারে, এই জন্য সকল নিরাপত্তার দায়িত্ব মুসলিম রাষ্ট্রের, সেগুলো আমরা করব। কিন্তু মুসলিম সমাজে মুসলমানদের রাস্তাঘাটে এইভাবে মূর্তি বানায় গোটা মুসলিম প্রজন্মকে শিরকি সংস্কৃতির দিকে ঠেলে দিবেন, এটা মুসলমানরা কোনোদিনও ভালো চোখে দেখতে পারে না। কেন এই কথা বললাম? উনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠলেন, রাগান্বিত হয়ে উঠলেন। আর এরপরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যেই আচরণ করেছিল, শেখ হাসিনা ঠিক সেই নমরুদের আদর্শে উজ্জীবিত হয়ে আমার সঙ্গে একই আচরণ করার চেষ্টা করল। আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করেছি, 3টা বছর নিপীড়িত অবস্থায়, নির্যাতিত অবস্থায় অসংখ্যবার চোখের অশ্রু আপনিতেই গড়িয়ে পড়ত, কান্না করা লাগতো না। হাত তুললে চোখের পানি আমরা সংবরণ করতে পারতাম না। আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ, কিয়ামতের দিন তুমি তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পুরস্কার দিবা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন
এই নির্যাতনের একটা বদলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিবেন। আউয়ালু মান ইউকসা ইয়াউমুল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ কবর থেকে উঠবে, কোন মানুষের গায়ে কাপড় থাকবে না, সব মানুষ বিবস্ত্র অবস্থায় হাসরের মাঠে উঠবে। নারী পুরুষ কারো শরীরে এক চিলতে কোনো কাপড় নাই, সব উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। এই সমস্ত মানব সম্প্রদায়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি মানুষ সব যখন হাসরের ময়দানে বিবস্ত্র, কারো গায়ে কোনো কাপড় নাই, কোন নবীর গায়ে কোনো কাপড় নাই, কোন ওলির গায়ে কোনো কাপড় নাই, কোন রাজা বাদশাহ কারো শরীরে কোনো কাপড় নাই। সর্বপ্রথম আমার আল্লাহ পাক কুদরতের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করাবেন। সেদিন এক ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় পরিহিত অবস্থায় থাকবেন কিছুক্ষণ, যখন পৃথিবীর সমস্ত মানুষ বিবস্ত্র অবস্থায় থাকবে। তাওহীদের জন্য শিরকের বিরুদ্ধাচরণ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে লাঞ্ছিত করতে চেয়েছিল নমরুদ। আমার আল্লাহ পাক সমস্ত মানব জাতির সামনে সেই লাঞ্ছনার প্রতিদান দিয়ে এমন সম্মান দিবেন যে সম্মান পৃথিবীতে আর কেউ পাবে না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ, যদি এটা তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে থাকে, যদি আমরা শুধুমাত্র তাওহীদের স্বার্থে, একত্ববাদের স্বার্থে যদি মূর্তির বিরুদ্ধাচরণ করে থাকি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে তুমি আমাকেও শামিল করো। মুহতারাম হাজিরিন, লাঞ্ছিত করতে চেয়েছিল মানুষের কাছ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে। বের হয়ে দেখলাম সে চেয়েছিল মানুষ যেন আমাদের থেকে দূরে সরে যায়। বের হয়ে দেখি পঙ্গপালের মতো মানুষ আমাদের দিকে কাছে আসতে আরম্ভ করেছে। ইনশাআল্লাহ এটা বিশ্বাস করি, এটা আমাদের ব্যক্তিগত অর্জন নয়, এটা আল্লাহ পাকের তাওহীদের পথে অটল এবং অবিচল থাকবার পুরস্কার। এই জন্য সকলকে বলি, মানুষকে মূল্যায়ন করার চেষ্টা করুন, ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যাবেন না। ক্ষমতা কারোর জন্যই চিরস্থায়ী নয়। আজ যারা আমরা ভালো অবস্থায় আছি কিছুটা, এটা আমাদের জন্য নসিহত। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের চাকা ঘুরাতে থাকেন। আজকে চাকা যেখানে উপরে এক ঘুরলি দিলে সেই জায়গাটা কিন্তু নিচে চলে আসবে। কালকে তাদের অবস্থা ভালো ছিল, আজকে আপনাদের অবস্থা ভালো, আবার পরশুদিন দেখা যাবে আপনার অবস্থা খারাপ, তার অবস্থা ভালো। এইভাবেই কিন্তু পৃথিবীটা চলতে থাকে। ভালো অবস্থায় মানুষের সাথে এমন আচরণ করতে নাই, খারাপ অবস্থায় মানুষ তার প্রতিশোধ গ্রহণ করতে চায়। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, এইভাবে যারা আল্লাহর পথে সামান্য কিছু করবেন, আল্লাহ পাক বর্তমান এই আখেরি জামানায় আমাদের জন্য পরীক্ষা অত কঠিন করেন না, পরীক্ষা সহজ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম এভাবে কিছু হকের কথা বলেছেন, আলেম সমাজ কিছু রক্ত দিয়েছেন, ছাত্র জনতা কিছু রক্ত দিয়েছে, এদেশের নিরপরাধ মানুষগুলো অন্যায়ের বিরুদ্ধে একটু রুখে দাঁড়িয়েছে। আল্লাহ পাক তার ফলাফল হাতে হাতে দিয়ে দিয়েছে। এই যে ফলাফল, কে বলেছিল যে সারা বাংলাদেশে সমস্ত ভাস্কর্য ভাঙতে হবে? কেউ বলেছে? কেউ বলে নাই। কেউ কাউকে অর্ডার দেয় নাই, কেউ কাউকে নির্দেশ প্রদান করে নাই। স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার তাওহীদ প্রেমী মানুষ 5ই আগস্টের দুপুর বেলায় সন্ধ্যা গড়ানোর আগেই সারা বাংলাদেশে মূর্তি নামক যত ভাস্কর্য ছিল সব ভেঙে গুড়িয়ে দিয়েছে।
মনে রাখবেন, খুব ভালো করে শুনে রাখেন, কালকে যদি কেউ জিয়াউর রহমান সাহেবের মূর্তি এইভাবে বানায়, ওই মূর্তিটা ভাঙ্গার সময় আমরা এক চুল পরিমাণ মায়া দেখাবো না। মনে রাখেন, এটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিদ্বেষ না, এটা আমাদের মূর্তির প্রতি ক্ষোভ। কাজেই কেউ যদি নিজের বাড়িতে বানাইবেন, নিজের ঘরের ভিতরে নিজের বেডরুমে বানান, ওটা নিয়ে আমরা এই মুহূর্তে কিছু বলবো না। কিন্তু মুসলিম সমাজের মধ্যে জাতীয় স্থাপনায় শেখ মুজিবুর রহমান সাহেব হোক, জিয়াউর রহমান সাহেব হোক, এমনকি হাফিজ হুজুরের যদি কেউ মূর্তি বানায়, ওটা তার আগে ভাঙবো। আমার বাপের মূর্তি যদি কেউ বানায়, সেটা তারও আগে ভাঙবো আমরা। কারণ আমি আবারও বলছি, হিন্দুদের মন্দিরের মূর্তি এখানে আলোচ্য বিষয় না। হিন্দুরা তাদের মন্দিরে তাদের ধর্মীয় উপাসনা রীতি অনুযায়ী তারা করবে, তারা দেশ তাদেরকে, রাষ্ট্র তাদেরকে নিরাপত্তা দিবে। কিন্তু মুসলমানদের জাতীয় স্থাপনায়, মুসলমানদের রাস্তাঘাটে, মুসলমানদের স্থাপনাগুলোতে, দর্শনীয় স্থানগুলোতে মূর্তি কালচার, ভাস্কর্যের কালচার মুসলমানরা সহ্য করবে না। এটা কে মুসলমানদেরকে শিখিয়ে দিল? দেখেন, 5ই আগস্ট জোহরের নামাজে যখন আমি দাঁড়াই, আমার কাছে ফোন আসছে, হুজুর কিছুক্ষণের মধ্যে হয়তো আপনাকে সেনাপ্রধান ডাকতে পারে, আপনি একটু রেডি থাকেন। আমি বলছি, ভাই নামাজে দাঁড়াইতেছি, আপনার সেনাপ্রধানকে আরো কেউ দাঁড়াইলেও ডাকলেও আমার নামাজের মধ্যে পাবেন না। কেন? নামাজ শেষ করেন। নামাজ শেষ করার পরে আবার ফোন আসলো, যাই হোক, লম্বা কথা। পরে বলল যে আপনি তাড়াতাড়ি আসেন, এখানে জরুরি বিষয় আপনাদের সাথে পরামর্শ করবে। যে কোনো ভাবে গেলাম, একেবারে কি বলে যে ক্যান্টনমেন্টে সেনাপ্রধানের সাথে কথা হলো। তারপরে পরামর্শ হলো যে বঙ্গভবনে যাব। সেনাপ্রধান আমাদেরকে রিকোয়েস্ট করলেন যে আপনারাও চলেন, সবাই গিয়ে দেশের এই পরিস্থিতিটাকে সামাল দিতে হবে। বের হলাম জাহাঙ্গীর গেট থেকে, মানুষ, লক্ষ লক্ষ মানুষ গোটা রাস্তায়। জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণি পর্যন্ত 1 কিলোমিটার হবে হয়তো। এই 1 কিলোমিটার আসতে আসতে দেখি বিশাল এক মূর্তি বানানো ছিল। কোত্থেকে পাবলিক হাতুড়ি, বাটাল, শাবল সব নিয়ে আইসা এটা ভাঙা শুরু করে দিছে। বুঝলাম না যে আমরা ক্যান্টনমেন্ট থেকে বের হইয়া এই বিজয় সরণি পর্যন্ত আসতে পারলাম না, এই হাতুড়ি, বাটাল, শাবল নিয়ে রাজমিস্ত্রিরা করতে গেছে গেল। ওখানে থাকতে থাকতে কিছুক্ষণ পরে দেখি মোটা মোটা রশি আছে, যে জাহাজ বান্ধার রশি, এই রশি আইনে আবার এই রশিরে গলায় পেঁচেছে। আল্লাহু আকবার! এই আধা ঘন্টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে সারা দেশ মূর্তিশূন্য হয়ে গেছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার। কিছু মানুষ আমরা কারাবন্দী হয়েছি, কিছু মানুষ আমরা রক্ত দিয়েছি। 2021 সালে আমাদের 25 জন ভাই শহীদ হয়েছে, আর আমরা প্রায় 1,500 মানুষ গ্রেফতার হয়েছিলাম। কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর, সর্বোচ্চ মেয়াদে জেল খাটছি আমি। 3 বছর 15 দিন জেল খাটার পরে আল্লাহ পাক আমাকে মুক্ত করেছেন। এই সামান্য একটু কোরবানি, আমাদের সামান্য একটু কোরবানি। মুসলমান, একটু হিম্মত করো, একটু কদম উঠাও। তুমি 1 কদম উঠাও, আল্লাহ পাক তোমাকে 1000 কদম আগে বাড়ায় দিবেন। কাজে আমার আখেরি পয়গাম, এ বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, যদি আমরা আল্লাহর দ্বীনের জন্য প্রস্তুত হই, আমাদের প্রতিপক্ষ যত মহাশক্তি হোক না কেন, যত পরাক্রমশালী শক্তি হোক না কেন, মুসলমানদের তরুণ যুব ছাত্র প্রজন্ম যদি আল্লাহর দ্বীনের জন্য সামনে বাড়তে পারে, আল্লাহর এই জমিনে ইসলামী বিপ্লব ঘটবে ইনশাআল্লাহ। এই জন্য ভাই, আখেরি পয়গাম হলো আমার, যে একটা বৈষম্য বিরোধী একটা দেশ,
বৈষম্যহীন একটা সমাজ গড়ার স্লোগান উঠছে। কথা বলেন, কি করতে হবে? বৈষম্যহীন সমাজ। আমরা বলি বৈষম্যহীন সমাজ যদি করতে চাও মানব রচিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে হবে না। বৈষম্যহীন সমাজ করতে চাইলে, পূর্ণাঙ্গ ইনসাফপূর্ণ সমাজ করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত কায়েম করতে হবে। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্তের নামই হলো খেলাফত ব্যবস্থা। এদেশের মানুষ খেলাফতের নাম ভুলে গিয়েছিল। হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের মানুষকে আবার খেলাফত ব্যবস্থার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। হাফিজ জি হুজুর বলে গিয়েছেন, আমি এই খেলাফতের আওয়াজ তুলে গেলাম, আমার সঙ্গে এই আওয়াজে যারা সুরে সুর মিলাবে ইনশাআল্লাহ তারা ইমাম মাহদির সঙ্গে যুক্ত হয়ে হলেও আল্লাহর জমিনে খেলাফত বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। কাজে এই জন্য আমি বলি যে আমাদের যে বিপ্লব হয়েছে এখানেই থেমে যাওয়ার সুযোগ নাই। এটা আমাদের একটা প্রাথমিক বিজয়। আমরা চূড়ান্ত বিজয় সেদিনই উদযাপন করব যেদিন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে কায়েম হবে, যেদিন বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন, যেদিন রাজনৈতিক ব্যবস্থা হবে খেলাফত ব্যবস্থা, যেদিন মুসলমানদের রাষ্ট্রপ্রধানের উপাধি হবে আমিরুল মুমিনিন। ইনশাআল্লাহ সেই খেলাফতের বিপ্লব করার জন্য প্রথমে ঘাম ঝরাতে হবে, তারপরে চোখের অশ্রু ঝরাতে হবে, চূড়ান্ত পর্যায়ে রক্ত দিতে হলে রক্ত দিতে হবে, জীবন দিতে হলে জীবন দিতে হবে, শাহাদাত বরণ করতে হলে শাহাদাত বরণ করতে হবে। প্রস্তুত থাকবো তো তোমরা ইনশাআল্লাহ। আমি বলেছি শুরুতেই, আমি বেশি নসিহত করি না। আমি একটা জিনিস চাই, সেটা হলো এদেশের যুব প্রজন্ম, ঘুমন্ত যুবকরা যেন জেগে উঠে, তাদের মুখে মুখে একটা স্লোগান যেন উঠে, আল্লাহু আকবরের স্লোগান। এইভাবে আল্লাহু আকবর যখন আমার যুবকরা বলতে শুরু করবে, প্রতিটি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যখন, প্রতিটি মাদ্রাসা থেকে সকলে যখন একযোগে আল্লাহু আকবরের আওয়াজটা শুধু তুলবে, গৌর গোবিন্দদেরকে পিটাইতে হবে না, ওরা এমনি পালায় যাবে। ইতিহাস এটাই বলে, মুসলমানের কাজ হলো তুমি আল্লাহু আকবরের আওয়াজ উঠাও, দেখবা গৌর গোবিন্দ এবং তার প্রেতাত্মা এবং তার চালাচামুন্ডারা তোমার ধারে কাছে আসবার সাহস পাবে না। আল্লাহর নবীর জীবনের সবচেয়ে বৃহৎ যেই যুদ্ধ ছিল, সবচেয়ে বড় যুদ্ধ যেটা ছিল, সেই যুদ্ধের নাম হলো তবুক যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের সৈনিক সংখ্যা বর্ণনা মতে সর্বনিম্ন যেই বর্ণনা, সেই বর্ণনা অনুযায়ী 30,000। কোন কোন বর্ণনায় তবুক জিহাদে মুজাহিদিনদের সংখ্যা ছিল 70,000। কোন কোন বর্ণনায় তবুক জিহাদের মধ্যে মুজাহিদিনদের সংখ্যা ছিল লক্ষাধিক। বিশাল বাহিনী নিয়ে আল্লাহর নবী এই জিহাদ পরিচালনা করেছেন। আর এই জিহাদের মধ্যে সবচেয়ে বড় প্রতিপক্ষের সঙ্গে লড়াই ছিল, আর সেই প্রতিপক্ষ ছিল তৎকালীন সময়ের সুপার পাওয়ার রোম সাম্রাজ্য। প্রশ্ন আসে যে এত বড় রোমান সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের বিরুদ্ধে আল্লাহর নবী কেন লড়তে গেলেন? আল্লাহর নবী রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ কেন করলেন? রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধের দিকে অগ্রসর কেন হলেন? অথচ আগে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বাইরে গিয়ে এত বড় শক্তির সঙ্গে যুদ্ধ করার কথা না। তার যে বর্ণনা পাওয়া যায় সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিয়ে পৃথিবীর বিভিন্ন বড় বড় রাজা বাদশাদের কাছে চিঠি লিখেছিলেন। চিঠি লিখেছিলেন এই রোমান সম্রাটের কাছে, পারস্য সম্রাটের কাছে, তারপরে মালিক গাসসান সহ আশপাশের সকল বড় বড় রাজা বাদশাদের কাছে আল্লাহর নবী ইসলামের দাওয়াত দিয়ে চিঠি পাঠিয়েছিলেন, তাদেরকে ইসলামের দিকে আহ্বান করিয়েছিলেন।
তো এক বাদশাহ আল্লাহর নবীর পক্ষ থেকে প্রেরিত একজন দূত, যিনি নবীর বার্তাবাহক ছিলেন, নবীজির পক্ষ থেকে ইসলামের দাওয়াত নিয়ে যাওয়ার প্রেক্ষিতে সে আল্লাহর নবীর এই দাওয়াতের প্রতি ক্ষিপ্ত হয়ে, এবং সেখানে যেহেতু নবীজির নাম উপরে ছিল, কারণ যে বার্তা প্রেরক তার নাম উপরে থাকতে হয়, যার কাছে পাঠানো হয়েছে তার নাম পরে থাকতে হয়, সেই হিসেবে নবীজির নাম উপরে ছিল। সেই বাদশাহ আল্লাহর নবীর দূত যিনি ছিলেন বার্তাবাহক, তাকে সে হত্যা করে দিয়েছিল, শহীদ করে দিয়েছিল। একজন মুসলমান, এক মুসলমান আল্লাহর নবীর পক্ষ থেকে একজন সাহাবী দ্বীনের দাওয়াত নিয়ে নবীজির বার্তা নিয়ে যাওয়ার পর অন্যায়ভাবে আন্তর্জাতিক রুল অনুযায়ী সারা পৃথিবীতে যারা দূত হয়, বার্তাবাহক হয়, তাদেরকে সবাই নিরাপত্তা দেয়। কোন বার্তাবাহকের সঙ্গে অসদাচরণ করা পৃথিবীর আন্তর্জাতিক রুলস অনুযায়ী পৃথিবীর সর্বযুগেই বার্তাবাহকদের সঙ্গে দূতের সাথে খারাপ আচরণ করা বৈধ না, তার নিরাপত্তা দেওয়া জরুরি। কিন্তু আল্লাহর নবীর এই বার্তাবাহককে সে হত্যা করে দেয়। সেই বাদশা ছিল রোম সাম্রাজ্যের অধীনস্থ একজন বাদশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একজন দূতের, একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যাকাণ্ডের প্রতিবাদ করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ পাঠিয়েছিলেন যে যদি তোমরা আমার এই দূত হত্যাকাণ্ডের বিচার না করো, তাহলে আমি তোমাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব। মুহতারাম হাজিরিন, ঘটনা আমি লম্বা বলবো না, শুধু আপনাদেরকে একটা বিষয় বুঝাবার চেষ্টা করছি। দেখেন, একজন মুসলমানের জীবনের মূল্য আল্লাহর নবীর কাছে কতটুকু বেশি ছিল, একজন মুমিনের জীবনের মূল্য নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেমন ছিল, যে এক মুসলমানের জীবনকে, এক মুসলমানের প্রাণ হরণ করার কারণে, একজন মুসলমানকে শহীদ করার কারণে, একজন বার্তাবাহী নবীর পক্ষ থেকে দ্বীনের দাওয়াত দানকারী দায়ী এক মুমিনকে হত্যা করার বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করার জন্য আল্লাহর নবী তার জীবনের সবচেয়ে বড় জিহাদটি পরিচালনা করেছেন। কাজে মুসলমান, সারা দুনিয়ার মুসলমানদের, প্রতিটি মুসলমান, প্রতিটি ইমানদারের জীবনের মূল্য কত তোমার কাছে আমার কাছে আল্লাহর পয়গম্বরের আদর্শের মাপকাঠি দিয়ে যদি পরিমাপ করি, এটা আজকে নতুন করে ভাববার বিষয়, এটা চিন্তা করার বিষয়। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম। একজন নিরপরাধ মুসলমানকে হত্যা করা, এটা সারা পৃথিবী ধ্বংস হওয়ার চেয়েও ভয়ঙ্কর একটা বিষয়। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার চেয়েও একজন ইমানদার নিরপরাধ মুসলমানের হত্যা করা, এটা তার চেয়েও বড় ভয়ঙ্কর বিষয়। আল্লাহর নিকট দুনিয়া ধ্বংস হয়ে যাওয়াটা সহজ, একজন নিরপরাধ মুসলমানকে হত্যা করা তার চেয়ে বেশি কঠিন। মুহতারাম হাজিরিন, অথচ আমরা দেখতে পাচ্ছি আজকে শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, আমাদের দেশের অবস্থা এমন হয়েছে, নুনের চেয়েও খুনের দাম কম। নুনের চেয়েও মানুষের খুনের দাম কম। চিন্তা করতে পারেন, এই বাংলাদেশের জুলাই এবং আগস্ট মাসে আজকের সর্বশেষ তথ্য অনুযায়ী যাদের সংবাদ পাওয়া গেছে, 1632 জন নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে। এদের কারো কোনো অপরাধ ছিল না, অপরাধ ছিল তাদের একটাই, তারা বৈষম্যহীন একটা সমাজ গড়তে চেয়েছিল। অপরাধ ছিল তাদের এই যে তারা একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ করতে চেয়েছিল। বৈষম্যহীন এই সমাজ গড়ার আহ্বান করার অপরাধে 1650 মানুষকে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। কোন দেশে আমি এবং আপনি বসবাস করছি, কোন জগতে আমরা বসবাস করছি, এই হলো আমার দেশের অবস্থা। আর যদি আপনি ফিলিস্তিনের মুসলমানদের কথা চিন্তা করেন,
ফিলিস্তিনের মুসলমানদের জীবনের নিরাপত্তার কথা যদি চিন্তা করেন, সারা দুনিয়ার মুসলমানদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা। দুনিয়ার ইমানদাররা ঘুমাতে পারার কথা নয়, অথচ আমরা সুস্থ স্বাভাবিকভাবে দিন গুজরান করতেছি। কারণ হলো আমাদের মধ্যে সেই ঈমানি চেতনা আজ হারিয়ে গিয়েছে। আমাদের ভিতর থেকে ঈমান শুকিয়ে গেছে, ঈমানের জজবা আমাদের মধ্যে থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। মুসলমান আবার নিজেদের মধ্যে সেই সুপ্ত ঈমানকে জাগ্রত করতে হবে, আবার সেই সুপ্ত ঈমানকে জাগিয়ে তুলতে হবে। এজন্য এটা একদিনে হয় না, ধীরে ধীরে হয়। ধীরে ধীরে একটু একটু করে সইতে সইতে আজকে বাংলাদেশের এই পরিস্থিতি হয়েছে। অথচ আজ থেকে 20-25 বছর আগে, 30-40 বছর আগে এমনটা সম্ভব ছিল না। 1990 সালে কয়জন মানুষকে হত্যা করেছিল? জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের সরকার কয়জন মানুষকে হত্যা করেছিল? এক নূর হোসেন, ডক্টর মিলন, মনে থাকার কথা, যারা বয়স একটু বেশি, 2-3 জন মানুষকে হত্যা করেছে। সারা বাংলাদেশ এমন ভাবে উত্তপ্ত হয়ে উঠল, সেই এরশাদ শাহী সরকার ক্ষমতায় থাকার আর কোনো উপায় হলো না। বাংলাদেশের মানুষ তাকে ক্ষমতা থেকে নামায় ছাড়ল। অথচ ধীরে 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 আমরা মানুষের জান, মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টা আমাদের কাছে এতটাই হালকা হয়ে গিয়েছে। এই হালকা হওয়ার কারণে আজকে 1600-1650 মানুষকে প্রাণ দিতে হলো। যখন 2013 সালে শাপলা চত্বরে আল্লাহর পয়গম্বরের ইজ্জতের হেফাজতের দাবি করতে গিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের আলেম ওলামা, নিরীহ মানুষ, রাতের বেলায় ঘুমন্ত মানুষ, তাহাজ্জুদ গুজার মানুষদেরকে ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে গোটা এলাকাকে অন্ধকার ভুতুরে পরিবেশ তৈরি করে র‍্যাব, পুলিশ, বিজিবি সহ নির্মম ভাবে লক্ষ লক্ষ রাউন্ড গুলি করে একটা কারবালার ময়দান তৈরি করা হলো। রক্তে শাপলা চত্বর ভেসে গেল। এইভাবে হাজার হাজার রাউন্ড গুলি করে আমাদের ভাইদেরকে হত্যা করা হলো। এরপরে যারা ওখানে বেঁচে ছিল তাদেরকে সীমাহীন লাঞ্ছনা এবং অপমান করে কানে ধরে সেখান থেকে, সেই শাপলা চত্বর থেকে বিতাড়িত করলো। মুহতারাম হাজিরিন, এরপরে ময়লার গাড়িতে করে লাশ গুম করা হলো। সকাল ফজর হওয়ার আগে ওয়াসার পানি দিয়ে রক্ত ধুয়ে ঢাকার ড্রেন দিয়ে শহীদের রক্ত ভাসিয়ে দেওয়া হলো। এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ 2013 সালে ইমানদার, তাওহীদি, নবী প্রেমিক প্রায় শতাধিক মুসলমানদের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা তখন সেভাবে প্রতিবাদ জানাই নাই, আমরা জানাতে পারি নাই। আমরা আলেম ওলামাদেরকে তো দৌড়ানোর উপর রেখেছে। শাপলা চত্বরে হত্যা করে ক্ষান্ত হয় নাই। শাপলা চত্বরের ঘটনার পর আরো মর্মান্তিক এবং নির্মম যে ঘটনাগুলো ঘটেছিল, এই ঘটনাগুলো আমি আপনাদের সামনে আলোচনা করতেছি। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এখান থেকে আমাদের সকলের জন্য শিক্ষা গ্রহণ করার উপাদান রয়েছে। আল্লাহর কোরআনের শিক্ষা হলো ঘটনা তুমি ঘটাও, আর যেই ঘটাক শিক্ষাটা সবাই গ্রহণ করো। কোরআনের নির্দেশ হলো ঘটনা যেই ঘটাক শিক্ষাটা সকলের। ভাই, এই জায়গাটায় এই যে এইভাবে মানুষদেরকে হত্যা করা হলো, শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই, এই মানুষগুলোকে সেখান থেকে অপমান করে, লাঞ্ছিত করে, অপদস্থ করে সেখান থেকে বিতাড়িত করা হলো। আর এরপর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলায়, খোদ ঢাকার শহরের প্রতিটা প্রান্তে, থানার বাস স্ট্যান্ডগুলোতে দুর্বৃত্তরা তখনকার সরকার দলীয় ক্যাডারদের নেতৃত্বে, অধিকাংশ জায়গায় সরকার দলীয় দায়িত্বশীল এবং নেতৃবৃন্দের নেতৃত্বে
লাঠি ছোটা হকি স্টিক নিয়ে প্রত্যেকটা জায়গায়, রেল স্টেশন, বাস স্টেশন, লঞ্চ স্টেশন, সমস্ত জায়গায় তারা আখড়া জমালো। যেখানেই মানুষ নামে পরীক্ষা করে দেখে যে শাপলা চত্বরে গেছিল কিনা, হেফাজতের নেতাকর্মী কিনা। যদি আলামত পেয়েছে যে হ্যাঁ এ মনে হয় শাপলা চত্বরে গেছে, এইভাবে এখান থেকে না খেয়ে না পড়ে নিপীড়িত হয়ে বুলেট বিদ্ধ হয়ে প্রাণ বাঁচিয়ে যারা নিজের এলাকায় পৌঁছতে পেরেছে, সেখানে গিয়ে নতুন দুর্বৃত্তদের জমে পড়েছে, তাদের রোষানলে পড়েছে। অনেককে সেখানে এইভাবে হকি স্টিক দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দিয়েছে। আহত অবস্থায়, মুমূর্ষ অবস্থায় হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে সারাদিন তারা অভিযান চালিয়েছে শাপলা চত্বরে আহত কোন রোগীকে যেন চিকিৎসা না দেওয়া হয়। অনেক রোগী রক্তক্ষরণে শাহাদাত বরণ করেছে। এর চেয়েও নির্মম ঘটনা হলো এই, পঙ্গু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে গেছে, একটু চিকিৎসা করলেই সুস্থ হয়ে যায়। পায়ে গুলিবিদ্ধ হয়েছে, গুলিটা বের করে ব্যান্ডেজ করে দিলে আহত রোগীটা সুস্থ হয়ে যায়। কিন্তু জোর করে পা কেটে ফেলছে, জোর করে পা কেটে ফেলছে। অনেক ঘটনা প্রত্যক্ষভাবে আমাদের কাছে তার রিপোর্ট আছে। এগুলো করেছে সরকারি ডাক্তারেরা। অর্থাৎ ডাক্তারদের যে পেশা, সারা দুনিয়াতে রোগী যখন তোমার কাছে আসবে, এই রোগীর কোন দলীয় পরিচয় তুমি দেখবা না, তার কোন ধর্ম পরিচয় তুমি দেখবা না, সে তোমার বন্ধু না শত্রু তুমি সেটা দেখবা না। রোগীর চিকিৎসা করা এটাই হলো ডাক্তারের মহান পেশা। কিন্তু 2013 সালে সর্বপ্রথম বাংলার মাটিতে এই নির্মমতা আমরা দেখেছি। বিভিন্ন হাসপাতালে হেফাজতের কর্মী হওয়ার কারণে পা কেটে ফেলেছে, অথচ পা কাটার কোনো পরিবেশই ছিল না, কোনো প্রয়োজন ছিল না। পা কেটে ফেলছে কেন? যাতে আর কোনোদিন পায়ে হেঁটে শাপলা চত্বরে যেতে না পারে। মুহতারাম হাজিরিন, এই যে অভিশাপ, এই যে অভিশাপ তার গায়ে লেগেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ চাইলে আরো অনেক আগেই তার পতন ঘটাতে পারতেন। তার পতন ঘটার আরো অনেকগুলো কারণ এর আগেই বিদ্যমান ছিল, কিন্তু আল্লাহ ধৈর্য ধরেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পতন আগে ঘটান নাই, আগে ধরেন নাই। কেন? যে আস্তে আস্তে তার অপরাধ যখন 16 কলা পূর্ণ হবে, চূড়ান্ত ভাবে যখন সে সীমা লঙ্ঘন করবে, এমন পতন তার হবে, তার 14 পুরুষের নাম এদেশের মাটি থেকে বিলুপ্ত হয়ে যাবে। কথাটা খুব ভালো করে মনে রাখবেন। এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ শহীদ হলো ওই শহীদ যে তার জীবনকে বিসর্জন দিবে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য। ইতিহাস প্রমাণ করে আল্লাহর জন্য জীবন দেওয়ার চেয়েও আল্লাহর নবীর জন্য যারা যদি কোনো ইমানদার জীবন দেয়, আল্লাহর কাছে সেই শহীদের মর্যাদাটা বেশি হয়। কারণ আল্লাহ তার নবীকে অনেক বেশি ভালোবাসেন। আল্লাহর ব্যাপারে গুস্তাখি করলে, আল্লাহর শানে বেয়াদবি করলে, এটা আল্লাহ পাক অনেক সময় সহ্য করে নেন। কারণ আল্লাহ পাক মহান। আমার শানে বেয়াদবি করছস, ঠিক আছে মাফ করে দিলাম। কিন্তু আল্লাহ তার নবীর শানে গুস্তাখি, নবীর শানে বেয়াদবি আল্লাহ সহ্য করেন না। 2013 সালের নবী প্রেমী জনতা, তারা শাপলা চত্বরে গিয়েছিল অন্য কোনো উদ্দেশ্যে নয়। তাদের প্রধান উদ্দেশ্য ছিল আমার দেশে আমার নবীর ইজ্জতের উপর আঘাত করা হয়েছিল। এই জন্য ভাই, নবীর ইজ্জতের হেফাজত এটা হলো আল্লাহর নৈকট্য পাওয়ার, আল্লাহর কাছে প্রিয় পাত্র হওয়ার সবচেয়ে সহজ উপায়। এই জন্য আমরা এই ব্যাপারে সোচ্চার থাকব। প্রত্যেকটা ঈমানদার এই ব্যাপারে সোচ্চার থাকতে হবে যে আমার নবীর ইজ্জতের উপর যদি কোনো কুলাঙ্গার আঘাত করে, আমার নবীর ইজ্জতের উপর যদি কেউ কোনো জুবান দারাজি করার চেষ্টা করে, সে জীব আমরা টেনে ছিঁড়ে ফেলবো।
বুঝলেন শেষ স্লোগানটা কি? আরবিতে বলছে। আরবিতে বলছে কেন? যাতে কোনো ঝামেলা না পড়ে, পাবলিক বুঝবে না, পুলিশও বুঝবে না যে কি কইল। মান সাব্বা নবিয়ান, যে নবীকে গালি দিবে তার শাস্তি একটাই, ওকে হত্যা করো। বলে দিলাম বাংলায়, পরিষ্কার কথা আমাদের, আমার নবীকে যদি কেউ গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ করে, কটূক্তি করে, জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো আমরা। কিছু মানুষ আছে, যখন আমার নবীকে গালি দেওয়া হয় তখন এরা এটাকে এনজয় করে, মজা নেয়। আর আমরা যখন আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের জন্য, নবীর সম্মান রক্ষা করার জন্য তার বিরুদ্ধে যখন আমরা মুখ খুলি, আমরা যখন তার কাছ থেকে আমার নবীকে অপমান করার প্রতিশোধ গ্রহণ করার শপথ নেই, তখন এসে আমাদেরকে সম্প্রীতির ওয়াজ শোনায়। তখন সম্প্রীতির ওয়াজ শোনাও, তখন আমাদেরকে সম্প্রীতির তুমি উপদেশ দাও। মনে রাখবেন, কোন সন্তানের সামনে কেউ যদি তার মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, তাহলে পৃথিবীতে এমন কোন মায়ের সুসন্তান আছে যে তার চোখের সামনে মায়ের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা দেখে বরদাস্ত করতে পারবে? যেই সন্তানের সামনে তার মায়ের ইজ্জত লুণ্ঠিত হয়, অথচ সেই সন্তান সুস্থ স্বাভাবিক থাকে, সে সন্তান কোন মায়ের সুসন্তান হতে পারে না। হে নবীর উম্মতেরা, আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি, একজন সন্তানের কাছে তার মায়ের ইজ্জতের যত মূল্য, নবীর উম্মতের কাছে নবীর ইজ্জতের মূল্য তার চেয়ে কম না বেশি? তো মায়ের ইজ্জত লুণ্ঠন করার পর যদি সেই ইজ্জত লুণ্ঠনকারী লম্পটকে বিচার করতে কোন রাষ্ট্র ব্যর্থ হয়, সেই লম্পটের বিচার করতে যদি কোন আদালত ব্যর্থ হয়, সেই মায়ের ইজ্জত লুণ্ঠনকারী লম্পটের যথাযোগ্য শাস্তি দিতে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী দিতে ব্যর্থ হয়, সেটা রাষ্ট্রের ব্যর্থতা, সেটা বিচার ব্যবস্থার ব্যর্থতা, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারীর ব্যর্থতা। যে মায়ের সন্তান তার মায়ের ইজ্জতের হেফাজতের প্রতিশোধ দিবে, সেই মায়ের সন্তানের ব্যর্থতা এটা নয়। মুহতারাম হাজিরিন, আমাদের কথা পরিষ্কার বসেন। আমি যে কথাটা আপনাদেরকে বলেছিলাম, মুমিনের জীবনের মূল্য অনেক বেশি। নিরপরাধ কোন মানুষকে হত্যা করে কেউ যেন পার না পেয়ে যায়। ভবিষ্যতে যারা রাষ্ট্র ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, অথবা যারা আসবেন, যারা আছেন, খবরদার কোন নিরপরাধ মানুষের জান মাল নিয়ে ছিনিমিনি কোন বাংলাদেশে আর খেলা না হয়। এই বিগত স্বৈরাচারী সরকারের সবচেয়ে বড় সমস্যা যেটা ছিল, এবং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা রাজনীতি করেছে অনেক মানুষ আছেন, আমি জানি এই মজমার মধ্যেও আছেন। আপনি হয়তো আওয়ামী লীগ করেন, আপনার পূর্বপুরুষরা হয়তো আওয়ামী লীগ করেছে। একটা রাজনৈতিক দল করাটাকে আমি খুব বেশি আপত্তির চোখে দেখি না। তবে আপনাদের মধ্যে একটা জিনিস আছে, আওয়ামী লীগের একটা জিনিস আপনারা শুধরায় নেবেন, সংশোধন করে নেবেন। আওয়ামী লীগের মূল সমস্যা হল, আওয়ামী লীগ কোনদিনও ইসলামপন্থী আলেম ওলামা এবং ইসলামের বিজয়ের কথা, গৌরবের কথা সহ্য করতে পারে না।
এই জন্য তারা ইসলামী রাজনীতির বিরুদ্ধাচরণ করে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার তারা বিরুদ্ধাচরণ করে। আপনারা ইসলামী রাজনীতি তো করেনই না, বরং ইসলামের বিজয়কে সহ্য করতে পারে না। এটা হলো আওয়ামী লীগের রাজনীতির মূল দর্শন। এই জন্যই 2013 সালে বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী নেতারা, বড় বড় নেতা এমপিরা নিজেদের নেতৃত্বে হেফাজতে ইসলামের এই সকল আহত নিহত মানুষদের পরিবারদেরকে যেই পরিমাণ উৎপাত করেছে, কারণ একটাই, ওদের কথা হলো যে হুজুর হয়ে তোরা এত চিল্লাস কেন? আমার বিরুদ্ধে তাদের এত ক্ষোভ, এত রাগ কেন জানেন? আমি কি শেখ হাসিনার বারাবাতে ছাই দিছি? আমি কি করছি? একটা জিনিস, আমি জোরে কথা বলি। জোরে কি বলি? আমি ইসলামের কথা বলি। আমি আস্তে কম কথা বলি, জোরে বেশি কথা বলি। জোরে কি বলি? ইসলাম বিজয়ী হওয়ার জন্য দুনিয়াতে এসেছে, ইসলাম দুনিয়াতে মাথা উঁচু করে বেঁচে থাকবে। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। দুনিয়াতে ইসলাম, ইসলামের জীবন দর্শন, ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলামের শিক্ষা ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সবগুলো মাথা উঁচু করে থাকবে। অনেকে এই জন্য আমার সমালোচনা করে যে হুজুরটা আস্তে কথা বললেই তো পারে, এত জোরে কথা বলে কেন? এত জোরে কথা বলি কারণ হলো ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আসমান আর জমিনের মধ্যখানে একটা কথাই সর্বোচ্চ স্বরে হবে, সেই কথাটা হলো আল্লাহু আকবার। আমি বলতে পারি বাংলাদেশে আমার মাহফিলে যত বেশি আল্লাহু আকবারের স্লোগান উঠে, আর কারো মাহফিলে এতবার আল্লাহু আকবারের স্লোগান উঠে না। আমি আর কোনো কারণে মাহফিল করি না। আমার উদ্দেশ্য একটাই, ওয়াজ করার, যে আমি যতক্ষণ ওয়াজ করব পুরা মজলিসের মধ্যে, পুরা মাহফিলের মধ্যে আমার আল্লাহর বড়ত্বের স্লোগান উঠবে। মুহতারাম হাজিরিন, এই জন্য ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। অনেকে বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি? এত জোরে জোরে কথা বলা কি হুজুরের সুন্নাত? আমি তখন বলি, আল্লাহর নবীর সুন্নাত যদি শুনো তাহলে বলবা যে আরো জোরে বলা দরকার। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী দুই ভাবে বয়ান করতেন। কখনো কখনো আল্লাহর নবী আলোচনা যখন করতেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এমন আলোচনা করতেন যেটার দ্বারা মানুষের চোখ দিয়ে অশ্রু বেরিয়ে পড়ত। এমন আলোচনা করতেন দিলগুলো নরম হয়ে যেত। আমাদের আলেম সমাজের মধ্যে এমন আলোচক আছে না নাই? কিন্তু সব সময় আল্লাহর নবী এই হোমিওপ্যাথিক ডোজ দিতেন না। হোমিওপ্যাথিক ডোজও চলতো, আবার মাঝে মাঝে আল্লাহর নবীর বয়ান কেমন হতো? ইস্তাদ্দা গাযাবুহু ওয়া আলা সাউতুহু কান্নাহু মুনজিরু জাইশিন। আল্লাহর নবীর ভাষণের তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নবী যখন বয়ান করতেন, ইস্তাদ্দা গাযাবুহু, নবীর চেহারার মধ্যে রাগের ছাপ ফুটে উঠত। মনে হতো রাগে ক্ষোভে আল্লাহর নবী ফেটে পড়তেছেন, এমন মনে হতো। দুই নম্বর বৈশিষ্ট্য, ওয়া আলা সাউতুহু, নবীজির গলার ভলিউম, আওয়াজ অনেক উঁচু হয়ে যেত। আর তিন নম্বর যেই কথাটা বলা হয়েছে সেটা বললে তো আপনারা থমকে যাবেন। কান্নাহু মুনজিরু জাইশিন,
মনে হতো তিনি একজন সেনা প্রধান, তার সামনে যারা বসে আছে সবাই হলো সেনাবাহিনীর সেনা সদস্য। একজন সেনা প্রধান তার বাহিনীকে যেভাবে কমান্ড করতেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বয়ান করার সময় সেভাবেই কমান্ড করতেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা পারবেন আমাদের কাছ থেকে ওই ওয়াজ শুনতে? আমরা কমান্ড করব সেনা প্রধানের মতো, আর আপনারা আমাদের কমান্ড ফলো করবেন সৈনিকদের মতো? পারবেন না। এই জন্যই আমাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয় তারা। তাদের সব কিছু ভালো লাগে, কিন্তু ইসলামের বিজয়ের কথা শুনলে শরীরে অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়। বহু মানুষ আছে এই সমাজের মধ্যে যাদের কাছে ইসলামের বিজয়ের কথা পছন্দ হয় না, যাদের কাছে আল্লাহর বড়ত্বের গানগুলো ভালো লাগে না, যাদের কাছে আল্লাহু আকবরের স্লোগান ভালো লাগে না। এটা ভালো না লাগতেই পারে, কারোর শরীরে অ্যালার্জি থাকতেই পারে। সমাধান কি? অ্যালার্জি থাকলে সমাধান কি? অ্যালার্জি থাকলে সমাধান হলো বাজারে গরুর গোশত বেচা বন্ধ করে দিবেন। কি বলেন? গরুর গোশত খেলে অ্যালার্জি হয়। এখন আপনার শরীরে অ্যালার্জি আছে, এই জন্য আপনি নিয়ম করবেন যে কোথাও গরুর গোশত বিক্রি হবে না। এটা কি সমাধান? তো বেটা, তোর অ্যালার্জি হয়েছে, তুই ওষুধ খা। তোর চুলকানির সার তুই সারা। তোর চুলকানি দেখে বাজারে গরুর গোশত বেচা বন্ধ হবে নাকি? তোমাদের কাছে আল্লাহু আকবরের স্লোগান শুনলে, আল্লাহর বড়ত্বের কথা শুনলে, ইসলামের উচ্চস্বরের আওয়াজ শুনলে, আলেম সমাজের কণ্ঠে ধমকের আওয়াজ শুনলে তোমার অ্যালার্জির চুলকানি হয়। এতে আলেমদের কণ্ঠস্বর নিচু হবে না, তোমাকে অ্যালার্জির চিকিৎসা করতে হবে। আর এই আল্লাহর বড়ত্বের ঘোষণা, তাওহীদের আওয়াজ উচ্চারণ করলে যেই সমস্যা নমরুদের হয়, যেই সমস্যা নমরুদের হয়েছিল, একই সমস্যা শেখ হাসিনার হয়েছিল। আল্লাহু আকবরের আওয়াজ তুলবার কারণে যেই সমস্যা ফেরাউনের হয়েছিল, একই সমস্যা শেখ হাসিনার হয়েছিল। আল্লাহু আকবরের আওয়াজ তুলবার কারণে যেই সমস্যা কারুনের হয়েছিল, একই সমস্যা শেখ হাসিনার হয়েছিল। ইসলামের বিজয় দেখে যেই সমস্যা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দারের হয়েছিল, একই সমস্যা শেখ হাসিনার হয়েছিল। এই জন্য আমি এক জায়গায় বলেছি, একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন, আর একটা মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উমাই, সেক্টরে এক গ্লাসের মধ্যে দিয়ে ঘুটাইলে একটা শেখ হাসিনা হয়। এটা বাড়তি বলি নাই, এটা শুধু শেখ হাসিনার প্রতি আলাদা কোনো ক্ষোভের কারণে বলি নাই, এটা বাস্তব কারণে বলেছি। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে অনেকবার, আমরা সকলেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্ববাদের মূর্ত প্রতীক ছিলেন। পৃথিবীতে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মূর্তির বিরুদ্ধে কথা বললেন, যুক্তি দিয়ে বুঝাইলেন মূর্তির অসারতা, বুঝাই দিলেন যে এই মূর্তি মাবুদ হওয়ার যোগ্যতা রাখে না। তিনি মূর্তি ভাঙলেন, নিজ হাতে মূর্তি ভাঙলেন। নমরুদ খুঁজে বের করলো কে মূর্তি ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধাচরণ করার কারণে নমরুদ প্রতিশোধ গ্রহণ করার জন্য সে তার সকল আয়োজন সারল। তার হাতেই গোটা রাষ্ট্রযন্ত্র, সবকিছু তার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিরীহ একা। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যে কোনো উপায়ে ইচ্ছা করলে খতম করে দিতে পারে, হত্যা করতে পারে, শহীদ করে দিতে পারে। কিন্তু নমরুদ সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার সে পরিকল্পনা নেয় নাই, পদক্ষেপ নেয় নাই।
সে কি করেছে? ইতিহাস বলে, কোরআন এবং হাদিস বলে, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কঠিন এক ভয়ঙ্কর অগ্নিকুণ্ড প্রজ্বলিত করেছে। কথা ঠিক? ভয়ঙ্কর এক আগুনের কুণ্ড জ্বালিয়েছে। এমন অগ্নিকুণ্ড ধারে কাছে মানুষ যেতে পারে না। অনেক দূর থেকে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনের মধ্যে নিক্ষেপ করার আয়োজন করেছে। এটা করে নমরুদ ক্ষান্ত হয় নাই। এই আগুনের মধ্যে নিক্ষেপ করাটাই ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদের আসল ক্ষোভ ছিল না। বরং কি করেছে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার আগে সবচেয়ে দুঃখজনক, মর্মান্তিক, সবচেয়ে কঠিন যে আচরণটা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে করেছে, সেটা হলো সমস্ত মানুষের সামনে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে তার ইজ্জত এবং আবরুর কাপড়গুলো খুলে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, যার উপাধি খলিলুল্লাহ, যাকে আল্লাহ পাক নিজের বন্ধু বলে আখ্যায়িত করেছেন, সেই খলিলকে দেশবাসীর সামনে বিবস্ত্র করে শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলে যখন তাকে লাঞ্ছিত করেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ, তোমার দ্বীনের জন্য, তোমার একত্ববাদের জন্য শিরকের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করতে গিয়ে আজকে আমি এই লাঞ্ছনার শিকার হলাম। আমাকে হত্যা করাটা এত বড় কঠিন, আমার জন্য এত কঠিন ছিল না। নমরুদ আমার সঙ্গে যে আচরণ করলো, যে এটা আমার জন্য এর চেয়েও বেশি কঠিন হয়ে গেল। মুহতারাম হাজিরিন, ইতিহাস লম্বা। এরপরে বিবস্ত্র করে কাপড় চোপড় খুলে, সারা শরীর থেকে কাপড়গুলো খুলে নিয়ে এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। অগ্নিকুণ্ডে তো এমনি নিক্ষেপ করতে পারত, কিন্তু সেটা করে নাই। কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করতে চেয়েছিল, লাঞ্ছিত করতে চেয়েছিল। আমি একজন সাধারণ মানুষ। আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যখন 1996 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা সরকার এই একই কাজ করেছিল, এই মূর্তি বসানো শুরু করলো। মোড়ে মোড়ে মূর্তি বসানোর পরিকল্পনা শুরু করলো। এই মূর্তির বিরুদ্ধাচারণ করলেন আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি। তিনি চলে গেলেন, তখন কিছুটা থামছিল। কয়েকটা বানানোর পর যখন এই প্রতিবাদ শুরু হলো, তখন থামছে। এরপরে আবার এই নতুনবার যখন ক্ষমতায় আসলো, এই ক্ষমতায় আসার এক পর্যায়ে গিয়ে সারা দেশে এরকম বড় বড় স্থাপনায় বিশাল বিশাল মূর্তি বসানোর আয়োজন করলো। এক বিশাল মূর্তি বানানোর আয়োজন করলো। আমরা বললাম, শান্তভাবে বললাম, বুঝায় বললাম যে এইভাবে মরা মানুষের মূর্তি বানায়েন না। যে লোকটার মূর্তি বানাচ্ছেন, এই মূর্তি বানানোর কারণে সে নিজে কবরে আযাবের সম্মুখীন হয়। ফেরেশতারা তাকে প্রশ্ন জর্জরিত করে, তাকে বিরক্ত করে, টর্চার করে যে তোর মূর্তি বানাইলো কে, তোর মাইয়া মূর্তি বানাইলো কে বল। এই সমস্ত বলে বলে ফেরেশতারা আপনার বাবার সঙ্গে ভালো আচরণ করবে না। কাজেই মেয়ে হয়ে নিজের মরা বাপের সঙ্গে গাদ্দারি করেন না। বুঝাইলাম, ভালো লাগলো না। শান্তভাবে বললাম, ক্ষিপ্ত হয়ে উঠলেন। বিশাল পদ্মা সেতু বানাইছেন, উনি নাকি বানায় দিয়েছেন ওনার বাবার পয়সা দিয়া। কথা তো এরকমই বলতেন যে আমি পদ্মা সেতু বানিয়ে দিয়েছি। পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে বানিয়ে দিয়েছেন, ওনাদের পারিবারিক পৈতৃক সম্পত্তি দিয়ে বানিয়ে দিয়েছেন দেশের জন্য। এই বিশাল বিশাল এই বাংলাদেশের মেগা প্রজেক্ট করার পর এর যে মাথা, সেই মাথার মধ্যে বিরাট এক দেব বেদি বানাইলো। এই বেদির মধ্যে এক বিশাল মূর্তি বানানোর জন্য আয়োজন করলো। বিশাল মূর্তি বানানো হবে, যাতে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম এই মূর্তির কদমে কদম বুসি করে মানুষের জন্য যাত্রা শুরু হয়। গোটা দেশটাকে, গোটা মুসলিম প্রজন্মকে, 90% মুসলমানদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য। আমি রাজনীতি তো করেনি না,
বরং ইসলামের বিজয়কে সহ্য করতে পারে না। এটা হলো আওয়ামী লীগের রাজনীতির মূল দর্শন। এই জন্যই 2013 সালে বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী নেতারা, বড় বড় নেতা, এমপিরা নিজেদের নেতৃত্বে হেফাজতে ইসলামের এই সকল আহত নিহত মানুষদের পরিবারদেরকে যেই পরিমাণ উৎপাত করেছে, কারণ একটাই, ওদের কথা হলো যে হুজুর হয়ে তোরা এত চিল্লাস কেন? আমার বিরুদ্ধে তাদের এত ক্ষোভ, এত রাগ কেন জানেন? আমি কি শেখ হাসিনার বারাবাতে ছাই দিছি? আমি কি করছি? একটা জিনিস, আমি জোরে কথা বলি। জোরে কি বলি? আমি ইসলামের কথা বলি। আমি আস্তে কম কথা বলি, জোরে বেশি কথা বলি। জোরে কি বলি? ইসলাম বিজয়ী হওয়ার জন্য দুনিয়াতে এসেছে। ইসলাম দুনিয়াতে মাথা উঁচু করে বেঁচে থাকবে। আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা। দুনিয়াতে ইসলাম, ইসলামের জীবন দর্শন, ইসলামের অর্থ ব্যবস্থা, ইসলামের শিক্ষা ব্যবস্থা, ইসলামের বিচার ব্যবস্থা, ইসলামের রাষ্ট্র ব্যবস্থা সবগুলো মাথা উঁচু করে থাকবে। অনেকে এই জন্য আমার সমালোচনা করে যে হুজুরটা আস্তে কথা বললেই তো পারে, এত জোরে কথা বলে কেন? এত জোরে কথা বলি কারণ হলো ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আসমান আর জমিনের মধ্যখানে একটা কথাই সর্বোচ্চ স্বরে হবে, সেই কথাটা হলো আল্লাহু আকবার। আমি বলতে পারি বাংলাদেশে আমার মাহফিলে যত বেশি আল্লাহু আকবারের স্লোগান উঠে, আর কারো মাহফিলে এতবার আল্লাহু আকবারের স্লোগান উঠে না। আমি আর কোনো কারণে মাহফিল করি না। আমার উদ্দেশ্য একটাই, ওয়াজ করার, যে আমি যতক্ষণ ওয়াজ করব পুরা মজলিসের মধ্যে, পুরা মাহফিলের মধ্যে আমার আল্লাহর বড়ত্বের স্লোগান উঠবে। মুহতারাম হাজিরিন, এই জন্য ও কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। অনেকে বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কি? এত জোরে জোরে কথা বলা কি হুজুরের সুন্নত? আমি তখন বলি, আল্লাহর নবীর সুন্নত যদি শুনো তাহলে বলবা যে আরো জোরে বলা দরকার। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী দুই ভাবে বয়ান করতেন। কখনো কখনো আল্লাহর নবী আলোচনা যখন করতেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, এমন আলোচনা করতেন যেটার দ্বারা মানুষের চোখ দিয়ে অশ্রু বেরিয়ে পড়ত। এমন আলোচনা করতেন দিলগুলো নরম হয়ে যেত। আমাদের আলেম সমাজের মধ্যে এমন আলোচক আছে না নাই? কিন্তু সব সময় আল্লাহর নবী এই হোমিওপ্যাথিক ডোজ দিতেন না। হোমিওপ্যাথিক ডোজও চলতো, আবার মাঝে মাঝে আল্লাহর নবীর বয়ান কেমন হতো? ইস্তাদ্দা গাযাবুহু ওয়া আলা সাউতুহু কান্নাহু মুনজিরু জাইশিন। আল্লাহর নবীর ভাষণের তিনটা বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এক নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর নবী যখন বয়ান করতেন, ইস্তাদ্দা গাযাবুহু, নবীর চেহারার মধ্যে রাগের ছাপ ফুটে উঠত, মনে হতো রাগে ক্ষোভে আল্লাহর নবী ফেটে পড়তেছেন, এমন মনে হতো। দুই নম্বর বৈশিষ্ট্য, ওয়া আলা সাউতুহু, নবীজির গলার ভলিউম, আওয়াজ অনেক উঁচু হয়ে যেত। আর তিন নম্বর যেই কথাটা বলা হয়েছে সেটা বললে তো আপনারা থমকে যাবেন, কান্নাহু মুনজিরু জাইশিন, মনে হতো তিনি একজন সেনা প্রধান, তার সামনে যারা বসে আছে সবাই হলো সেনাবাহিনীর সেনা সদস্য। একজন সেনা প্রধান তার বাহিনীকে যেভাবে কমান্ড করতেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামের সামনে বয়ান করার সময় সেভাবেই কমান্ড করতেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা পারবেন আমাদের কাছ থেকে ওই ওয়াজ শুনতে? আমরা কমান্ড করব সেনা প্রধানের মতো,
আর আপনারা আমাদের কমান্ড ফলো করবেন সৈনিকদের মতো, পারবেন না। এই জন্যই আমাদের বিরুদ্ধে ক্ষুব্ধ হয় তারা। তাদের সব কিছু ভালো লাগে, কিন্তু ইসলামের বিজয়ের কথা শুনলে শরীরে অ্যালার্জির চুলকানির উপদ্রব হয়। বহু মানুষ আছে এই সমাজের মধ্যে যাদের কাছে ইসলামের বিজয়ের কথা পছন্দ হয় না, যাদের কাছে আল্লাহর বড়ত্বের গানগুলো ভালো লাগে না, যাদের কাছে আল্লাহু আকবারের স্লোগান ভালো লাগে না। এটা ভালো না লাগতেই পারে, কারোর শরীরে অ্যালার্জি থাকতেই পারে। সমাধান কি? অ্যালার্জি থাকলে সমাধান কি? অ্যালার্জি থাকলে সমাধান হলো বাজারে গরুর গোশত বেচা বন্ধ করে দিবেন। কি বলেন? গরুর গোশত খেলে অ্যালার্জি হয়। এখন আপনার শরীরে অ্যালার্জি আছে, এই জন্য আপনি নিয়ম করবেন যে কোথাও গরুর গোশত বিক্রি হবে না। এটা কি সমাধান? তো বেটা, তোর অ্যালার্জি হয়েছে, তুই ওষুধ খা। তোর চুলকানির সার তুই সারা। তোর চুলকানি দেখে বাজারে গরুর গোশত বেচা বন্ধ হবে নাকি? তোমাদের কাছে আল্লাহু আকবারের স্লোগান শুনলে, আল্লাহর বড়ত্বের কথা শুনলে, ইসলামের উচ্চস্বরের আওয়াজ শুনলে, আলেম সমাজের কণ্ঠে ধমকের আওয়াজ শুনলে তোমার অ্যালার্জির চুলকানি হয়। এতে আলেমদের কণ্ঠস্বর নিচু হবে না, তোমাকে অ্যালার্জির চিকিৎসা করতে হবে। আর এই আল্লাহর বড়ত্বের ঘোষণা, তাওহীদের আওয়াজ উচ্চারণ করলে যেই সমস্যা নমরুদের হয়, যেই সমস্যা নমরুদের হয়েছিল, একই সমস্যা শেখ হাসিনার হয়েছিল। আল্লাহু আকবারের আওয়াজ তুলবার কারণে যেই সমস্যা ফেরাউনের হয়েছিল, একই সমস্যা শেখ হাসিনার হয়েছিল। আল্লাহু আকবারের আওয়াজ তুলবার কারণে যেই সমস্যা কারুনের হয়েছিল, একই সমস্যা শেখ হাসিনার হয়েছিল। ইসলামের বিজয় দেখে যেই সমস্যা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দারের হয়েছিল, একই সমস্যা শেখ হাসিনার হয়েছিল। এই জন্য আমি এক জায়গায় বলেছি, একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন, আর একটা মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, সেক্টরে এক গ্লাসের মধ্যে দিয়ে ঘুটাইলে একটা শেখ হাসিনা হয়। এটা বাড়তি বলি নাই, এটা শুধু শেখ হাসিনার প্রতি আলাদা কোনো ক্ষোভের কারণে বলি নাই, এটা বাস্তব কারণে বলেছি। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনে পাকের মধ্যে বর্ণিত হয়েছে অনেকবার, আমরা সকলেই জানি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একত্ববাদের মূর্ত প্রতীক ছিলেন। পৃথিবীতে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি মূর্তির বিরুদ্ধে কথা বললেন, যুক্তি দিয়ে বুঝাইলেন মূর্তির অসারতা, বুঝাই দিলেন যে এই মূর্তি মাবুদ হওয়ার যোগ্যতা রাখে না। তিনি মূর্তি ভাঙলেন, নিজ হাতে মূর্তি ভাঙলেন। নমরুদ খুঁজে বের করলো কে মূর্তি ভেঙেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধাচরণ করার কারণে নমরুদ প্রতিশোধ গ্রহণ করার জন্য সে তার সকল আয়োজন সারল। তার হাতেই গোটা রাষ্ট্রযন্ত্র, সবকিছু তার কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম নিরীহ একা। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে যে কোনো উপায়ে ইচ্ছা করলে খতম করে দিতে পারে, হত্যা করতে পারে, শহীদ করে দিতে পারে। কিন্তু নমরুদ সরাসরি ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করার সে পরিকল্পনা নেয় নাই, পদক্ষেপ নেয় নাই। সে কি করেছে? ইতিহাস বলে, কোরআন এবং হাদিস বলে, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য কঠিন এক ভয়ঙ্কর অগ্নিকুণ্ড প্রজ্বলিত করেছে। কথা ঠিক? ভয়ঙ্কর এক আগুনের কুণ্ড জ্বালিয়েছে। এমন অগ্নিকুণ্ড ধারে কাছে মানুষ যেতে পারে না। অনেক দূর থেকে সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে
সেই আগুনের মধ্যে নিক্ষেপ করার আয়োজন করেছে। এটা করে নমরুদ ক্ষান্ত হয় নাই। এই আগুনের মধ্যে নিক্ষেপ করাটাই ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদের আসল ক্ষোভ ছিল না, বরং কি করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার আগে সবচেয়ে দুঃখজনক, মর্মান্তিক, সবচেয়ে কঠিন যে আচরণটা নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে করেছে, সেটা হলো সমস্ত মানুষের সামনে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের শরীর থেকে তার ইজ্জত এবং আবরুর কাপড়গুলো খুলে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। দেখেন, যার উপাধি খলিলুল্লাহ, যাকে আল্লাহ পাক নিজের বন্ধু বলে আখ্যায়িত করেছেন, সেই খলিলকে দেশবাসীর সামনে বিবস্ত্র করে শরীর থেকে কাপড় চোপড় খুলে ফেলে যখন তাকে লাঞ্ছিত করেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন যে আল্লাহ, তোমার দ্বীনের জন্য, তোমার একত্ববাদের জন্য শিরকের বিরুদ্ধাচারণ করতে গিয়ে আজকে আমি এই লাঞ্ছনার শিকার হলাম। আমাকে হত্যা করাটা এত বড় কঠিন, আমার জন্য এত কঠিন ছিল না। নমরুদ আমার সঙ্গে যে আচরণ করলো, যে এটা আমার জন্য এর চেয়েও বেশি কঠিন হয়ে গেল। মুহতারাম হাজিরিন, ইতিহাস লম্বা। এরপরে বিবস্ত্র করে কাপড় চোপড় খুলে, সারা শরীর থেকে কাপড়গুলো খুলে নিয়ে এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলো। অগ্নিকুণ্ডে তো এমনি নিক্ষেপ করতে পারত, কিন্তু সেটা করে নাই, কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে অপমান করতে চেয়েছিল, লাঞ্ছিত করতে চেয়েছিল। আমি একজন সাধারণ মানুষ, আমার বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি যখন 1996 সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা সরকার এই একই কাজ করেছিল, এই মূর্তি বসানো শুরু করলো, মোড়ে মোড়ে মূর্তি বসানোর পরিকল্পনা শুরু করলো। এই মূর্তির বিরুদ্ধাচারণ করলেন আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি। তিনি চলে গেলেন, তখন কিছুটা থামছিল, কয়েকটা বানানোর পর যখন এই প্রতিবাদ শুরু হলো তখন থামছে। এরপরে আবার এই নতুনবার যখন ক্ষমতায় আসলো, এই ক্ষমতায় আসার এক পর্যায়ে গিয়ে সারা দেশে এরকম বড় বড় স্থাপনায় বিশাল বিশাল মূর্তি বসানোর আয়োজন করলো, এক বিশাল মূর্তি বানানোর আয়োজন করলো। আমরা বললাম, শান্তভাবে বললাম, বুঝায় বললাম যে এইভাবে মরা মানুষের মূর্তি বানায়েন না। যে লোকটার মূর্তি বানাচ্ছেন, এই মূর্তি বানানোর কারণে সে নিজে কবরে আযাবের সম্মুখীন হয়। ফেরেশতারা তাকে প্রশ্ন মানে জর্জরিত করে, তাকে বিরক্ত করে, টর্চার করে যে তোর মূর্তি বানাইলো কে, তোর মাইয়া মূর্তি বানাইলো কে বল। এই সমস্ত বলে বলে ফেরেশতারা আপনার বাবার সঙ্গে ভালো আচরণ করবে না। কাজেই মেয়ে হয়ে নিজের মরা বাপের সঙ্গে গাদ্দারি করেন না। বুঝাইলাম, ভালো লাগলো না, শান্তভাবে বললাম, ক্ষিপ্ত হয়ে উঠলেন। বিশাল পদ্মা সেতু বানাইছেন, উনি নাকি বানায় দিয়েছেন ওনার বাবার পয়সা দিয়া। কথা তো এরকমই বলতেন যে আমি পদ্মা সেতু বানিয়ে দিয়েছি। পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ে বানিয়ে দিয়েছেন ওনাদের পারিবারিক পৈতৃক সম্পত্তি দিয়ে বানিয়ে দিয়েছেন দেশের জন্য। এই বিশাল বিশাল এই বাংলাদেশের মেগা প্রজেক্ট করার পর এর যে মাথা, সেই মাথার মধ্যে বিরাট এক দেব বেদি বানাইলো। এই বেদির মধ্যে এক বিশাল মূর্তি বানানোর জন্য আয়োজন করলো। বিশাল মূর্তি বানানো হবে যাতে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম এই মূর্তির কদমে কদম বুসি করে মানুষের জন্য যাত্রা শুরু হয়। গোটা দেশটাকে, গোটা মুসলিম প্রজন্মকে, 90% মুসলমানদের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য এইভাবে মূর্তি সংস্কৃতি প্রতিষ্ঠা করার আয়োজন করলেন। আমরা বিরুদ্ধাচরণ করলাম, ক্ষিপ্ত হলেন আমাদের উপর। আমি বললাম শুধু এতটুকু যে দেখেন, আমাদের দায়িত্ব ছিল বলার। আমরা বললাম কোনদিন যদি আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেন, ক্ষমতা পাওয়ার প্রথম মুহূর্তে মুসলিম সমাজে কোন মূর্তি আমরা রাখবো না। এর অর্থ এই না
যে আমরা হিন্দুদের মন্দিরের মূর্তি ভাঙবো না। হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানাবে, তারা তাদের ধর্ম পালন করবে, এই ব্যাপারে মুসলমানরা কোনোদিনও তাদেরকে বাধা দিবে না। বরং তারা যেন নির্বিঘ্নে তাদের ধর্মকর্ম করতে পারে, এই জন্য সকল নিরাপত্তার দায়িত্ব মুসলিম রাষ্ট্রের, সেগুলো আমরা করব। কিন্তু মুসলিম সমাজে মুসলমানদের রাস্তাঘাটে এইভাবে মূর্তি বানায় গোটা মুসলিম প্রজন্মকে শিরকি সংস্কৃতির দিকে ঠেলে দিবেন, এটা মুসলমানরা কোনোদিনও ভালো চোখে দেখতে পারে না। কেন এই কথা বললাম? উনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠলেন, রাগান্বিত হয়ে উঠলেন। আর এরপরে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে যে আচরণ করেছিল, শেখ হাসিনা ঠিক সেই নমরুদের আদর্শে উজ্জীবিত হয়ে আমার সঙ্গে একই আচরণ করার চেষ্টা করল। আমি আল্লাহর কাছে এই দোয়াটাই করেছি, 3টা বছর নিপীড়িত অবস্থায়, নির্যাতিত অবস্থায় অসংখ্যবার চোখের অশ্রু আপনিতেই গড়িয়ে পড়ত, কান্না করা লাগতো না, হাত তুললে চোখের পানি আমরা সংবরণ করতে পারতাম না। আল্লাহর কাছে বলেছিলাম যে আল্লাহ, কিয়ামতের দিন তুমি তোমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা পুরস্কার দিবা। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নির্যাতনের একটা বদলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিবেন। আউয়ালু মান ইউকসা ইয়াউমুল কিয়ামাতি ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের দিন যখন সমস্ত মানুষ কবর থেকে উঠবে, কোন মানুষের গায়ে কাপড় থাকবে না, সব মানুষ বিবস্ত্র অবস্থায় হাসরের মাঠে উঠবে। নারী পুরুষ কারো শরীরে এক চিলতে কোনো কাপড় নাই, সব উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠবে। এই সমস্ত মানব সম্প্রদায়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কোটি মানুষ সব যখন হাসরের ময়দানে বিবস্ত্র, কারো গায়ে কোনো কাপড় নাই, কোন নবীর গায়ে কোনো কাপড় নাই, কোন ওলির গায়ে কোনো কাপড় নাই, কোন রাজা বাদশাহ কারো শরীরে কোনো কাপড় নাই। সর্বপ্রথম আমার আল্লাহ পাক কুদরতের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাপড় পরিধান করাবেন। সেদিন এক ইব্রাহিম আলাইহিস সালাম কাপড় পরিহিত অবস্থায় থাকবেন কিছুক্ষণ, যখন পৃথিবীর সমস্ত মানুষ বিবস্ত্র অবস্থায় থাকবে। তাওহীদের জন্য শিরকের বিরুদ্ধাচরণ করতে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে লাঞ্ছিত করতে চেয়েছিল নমরুদ। আমার আল্লাহ পাক সমস্ত মানব জাতির সামনে সেই লাঞ্ছনার প্রতিদান দিয়ে এমন সম্মান দিবেন যে সম্মান পৃথিবীতে আর কেউ পাবে না। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, আল্লাহ, যদি এটা তাওহীদ এবং শিরকের লড়াই হয়ে থাকে, যদি আমরা শুধুমাত্র তাওহীদের স্বার্থে, একত্ববাদের স্বার্থে যদি মূর্তির বিরুদ্ধাচরণ করে থাকি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে তুমি আমাকেও শামিল করো। মুহতারাম হাজিরিন, লাঞ্ছিত করতে চেয়েছিল মানুষের কাছ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে। বের হয়ে দেখলাম সে চেয়েছিল মানুষ যেন আমাদের থেকে দূরে সরে যায়। বের হয়ে দেখি পঙ্গপালের মতো মানুষ আমাদের দিকে কাছে আসতে আরম্ভ করেছে। ইনশাআল্লাহ এটা বিশ্বাস করি, এটা আমাদের ব্যক্তিগত অর্জন নয়, এটা আল্লাহ পাকের তাওহীদের পথে অটল এবং অবিচল থাকবার পুরস্কার।